বন্ধুরা, আজ বড়দিয়ার চর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আরেকটি ভিডিও দেখার জন্য। এই যে ভদ্রলোকটিকে দেখছেন, উনি হলেন মাস্টার সাহেব। উনি এই কৃষিকাজে অনেক পারদর্শী, তাই ওনার সাথে আজ কিছু কথা বলবো। উনি কি কি রোপণ করেছেন এবং কি কি ফসল ফলিয়েছেন, তাই তার সাথে কিছু আলাপ করব। আপনারা আমাদের পাশেই থাকুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম স্যার। ভালো আছেন আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ আছি ভালো। জি, অনেক ভিডিওতে দেখছি, যেটা হলো হাসান ভাইয়ের ভিডিওতে, হাসান ভাইয়ের ব্লগে দেখছি যে এই যে ঘরটা, হ্যাঁ, এই ঘরটা যে তৈরি করছে, এই ঘরটার ভিতরে ঠান্ডা লাগে কেমন? ঠান্ডা এটা মনে করো এসি সিস্টেম মনে করো। এসি সিস্টেম? হ্যাঁ, শীতকালে মনে করো এটা গরম লাগবে, হ্যাঁ, আবার গরমকালে ঠান্ডা লাগবে। গরমকালে ঠান্ডা লাগবে। হ্যাঁ। আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি রংপুর কুড়িগ্রাম। রংপুর কুড়িগ্রামে। হ্যাঁ। আর এখানে আছেন কতদিন? এখানে 1 মাস ধরে আছি এই জায়গায়। 1 মাস যাবত। হ্যাঁ। আর এই যে যারা নাকি কাজ করে এখান থেকে যে এখন যাচ্ছে, হ্যাঁ, তারাও কি তারাও কুড়িগ্রামের থানা ভিন্ন আছে। থানাটা ভিন্ন কিন্তু কুড়িগ্রামে। তো এখানে যে আছেন আপনি, এমনি কি ভালো লাগে? হ্যাঁ, অবশ্যই এই কৃষি কাজের মধ্যে আমার ভালো লাগে। হ্যাঁ। তারপরও ওই হাসান স্যার হয়তো এই আবাদ সম্পর্কে উনিও যেটা আর কি ধারণা বোঝে, তার মোটামুটি কম বোঝে না। আর কৃষি কাজটা আমিও ছোটবেলা থেকে, এটা আমার অভিজ্ঞতা ইনশাল্লাহ খুবই বেশি, এটা বেশি আমি জানেন। তাই হাসান ভাই স্যার হয়তো আমার কাজে তাই সন্তুষ্টজনক, এই দিয়ে আমার কইছে না আপনার হাত দিয়ে তাহলে এই কাজটা শুরু করা হবে। জি, আপনার অভিজ্ঞতা আছে, আমি দেখছি এবং শুনছি। এখন কথা হইলো কোনটা হাসান ভাইয়ের যেসব জমি কিনে নিচ্ছে, এখানে কয়টা আইটেম আপনি বুনছেন? আমি মনে করি এই বলকে মনে করি 9 বিঘা আছে। এই 9 বিঘায় আমার হাত দিয়ে কয়টা আইটেম, কয়টা মানে আইটেম প্রায় 10-12টা কি আইটেম বুনছেন? হবে। এখানে মনে করা আছে প্রথমে গাজর বুনছি, তারপর ভেন্ডি আছে, কুই শাক আছে, মূলা শাক আছে, আবার নাল শাক আছে। জি। নাল শাকের পর মরিচ আছে, মরিচের পর ডাটা আছে। জি। তারপর এই পাশে মনে করো আবার বাটি শাক আছে, গিমা শাক আছে। বাটি শাকটা কি? বাটি শাক ওটা একটা ওলকপির মতন পাতা হয়। হ্যাঁ। গিমা শাক আছে। আচ্ছা আচ্ছা। তারপর একটা বিলেতি ধনিয়া আছে। আচ্ছা। তারপর পাট শাক আছে, মিষ্টি পাট। তারপর নাউ শাক। সবই বুনছেন এগুলো? সবই বুনছেন। আসেন একটু ঘুরে ঘুরে দেখি। আসেন স্যার, আসেন। চায়না কুমড় আছে। চায়না কুমড়? চায়না কুমড়টা কিরকম হয়? ওটা আবার ওই গাছ 1 ফিটের মতন গাছ লম্বা হইব। তার 1 ফিট হবে? 1 ফিট হবে। 1 ফিটের পরে কি ফসল শুরু হয়ে যাবে? যখন এই তার গাছটা 1 থেকে 1.5 ইঞ্চি হবে, তখন তাই ধরা শুরু হবে। 1 ফিট 1.5 ইঞ্চি থেকে? হ্যাঁ, 1.5 ইঞ্চি থেকে ধরা শুরু হবে। মনে করো বা 2 ইঞ্চি এর মধ্যে ধরা শুরু হবে। হ্যাঁ। এই যে এখানে কি বুনছেন এগুলো? এখানে চায়না কুমড় এই ধরছে, আবার দেখেন চায়না কুমড় এই দেখেন। চায়না কুমড়? হ্যাঁ, এই ধরছে। কুমড়ো ধরে ফেলছে অলরেডি? কুমড় ধরছে, এই দেখেন। কোথায়? এই দেখেন কুমড়ে এই নৌকা ধরছে দেখেন। এপারে দেখা যায়, দেখেন এটা দেখা যায়। এটা কি কুমড়? কুমড়টা এটা কুমড়, এই পায়ে কুমড় দেখেন, এই পায়ে কুমড়। আচ্ছা। আবার চায়না কুমড়, এটা সাইজ কতটুকু হবে? সাইজ মনে করো যেমন তোমার লম্বা হবে, চিকন হবে, সামাসের মতন। অর্থাৎ এটা ধরছে? হ্যাঁ, এটা ধরছে দেখেন, এটা ধরছে। এইগুলো দেখা যায়, এই দেখা যায়। মানে অলরেডি কুমড় আইসা পড়তেছে না? এই দেখেন। আচ্ছা আচ্ছা। এই বসে। এটা চায়না কুমড় বলা হয়? চায়না এই কতটুকু জায়গার ভিতরে রোপণ করছেন? আছে 2 বিঘার মধ্যে আছে। 2 বিঘা? চায়না কুমড় মনে করো সার দিয়ে দিছি। আর যেমন এই মিষ্টি কুমড় দিছি। মিষ্টি কুমড় মনে করো এটা মাটিতে হইবে, এই মিষ্টি কুমড়। আর চায়না কুমড়টা ডাল সরাইবো না ওই জায়গায়। চায়না কুমড় আর মিষ্টি কুমড়ের ভিতরে পার্থক্যটা? মিষ্টি কুমড়টা গোলগাল হবে, আর চায়না কুমড়টা মানে লম্বা হবে। লম্বা হবে? লম্বা হবে, একখানি মোটা হবে মনে করো। ওটা লম্বা হবে। ওটা কি আমাদের বাজারে পাওয়া যায়? হ্যাঁ, বাজারে পাওয়া যায়। আচ্ছা, বাজার পাওয়া যায়। এটা মনে করো। আর কি বুনছেন? আর মনে করো যেমন এই নাউ শাক আছে। এটার ভিতরে কি লাউ শাক করছেন আবার? নাউ শাক মানে একটার ভিতরে কয়টা ফসল করছেন? এটা একটার মধ্যে 2টি আছে। আমরা মনে করি নাউ শাক এই 15-20 দিনের মধ্যে নাউ শাক তুলে নেব। এটা কি শাকটা বিক্রি করে নেবেন? শাকটা বিক্রি করব। আচ্ছা। আর এইখানে যেন মিষ্টি কুমড় আছে, এইটা মনে করো। এটা কি থল তৈরি করছেন? থল তৈরি করছি। হ্যাঁ, থল তৈরি করছি। এক থলে কয়টা করে গাছ বুনছেন? মনে করো যেটা মইচা কুমড় যেটা, এটাকে এক থলে 4টে করে দেওয়া আছে। 4টে করে বুনছেন? আর যেটা করি বৃষ্টি কুমড়, যেটা নালটা বড় হইব, জি, ওইটাকে 3টে দেওয়া আছে। তার মানে হলো এটা ডাল সরাইবি কম, এই দিয়ে 4টে দেওয়া আছে। 4টা। আর বৃষ্টি কুমড় নাল যেটা বড় হয়, ওটা ডাল সরাইবি বেশি,
ওই যে ওই গর্তে আবার 3টে আছে। এই একটার পর মনে করো আবার যখন এই পেছনে যাবেন ওখানে 3টে পাবেন। আপনি এই থলের ভিতরে কি কি দিবেন? এখানে শুধু জৈব সার দিছি, আর কিছু দিই। শুধু জৈব সার? জৈব সারটা কি আপনি কচুরির পানা দিয়ে বানাই নিছেন নাকি? না, এটা একটা গোবর থেকে গহি সারের মধ্যে থেকে, মানে ওটা থেকে জৈব সারটা বানাইছেন। তারপরে আর কি রোপণ করছেন এখানে? আর ওখানে আছে যেমন এই যে সামনে ময়নামতি নাউ আছে ওই আমাদের সামনে, ময়নামতি লাউ। আচ্ছা, ময়নামতি লাউটা কিরকম? ওটা আবার প্রত্যেক গিরে গিরে নাউ আসবে আর কি। যখন মনে করো হাজারি লাউ যেটা বলি আমরা, হাজারি নাউ, ওইটাকে ময়নামতি নাউ বলে। আচ্ছা, ওইটা আবার প্রত্যেক গিরে গিরে ওইটা নাউ আসবে। এইটা এই যে মিষ্টি কুমড়া হলো বড়টা, বড় জাত। এটা বড় জাত, এইটা বড় জাত। এটা 3টে করে দেওয়া আছে। 3টা? এটা ডাল পাতি হবে বেশি, তার জন্য এটাকে 3টে দিতে হবে। মানে এটা ডাল অনেক ছড়াইবো। আর ছোট ছোট যে গাছগুলো দেখা যাচ্ছে ওইগুলো কি? নাউয়ের গাছ, নাগাছি নাউ। লাউ এটা কি বড় হইলে এগুলা মনে কর যখন 1 থেকে 1.5 হাত পর্যন্ত ডালটা লম্বা হয়ে যাবে। আচ্ছা, তখন এটা উপরি ফেলে এটার থলটা দেখলাম আমরা। আর এখানে আর কি বুনছেন? আর সামনে নাউ আছে। সামনে কি বড় লাউ? সামনে বড় নাউ। আচ্ছা, আমরা কিনার দিয়ে চলে যাই। ওটা জাংলে দিতে হবে। এই সাইড দিয়ে আবার ওটা কি জাংলায় উঠাইবেন? এটা কি? এটা হলো চায়না কুমুর। এই চায়না কুমুর, চায়না কুমুর। এটা পুতিতে ধরা আছে, দেখেন পুতিতে এই পুতিতে ধরা আছে। এটা কতদিন বয়সে কুমোর ধরছে? এটা মনে করো 16-17 দিন বয়স, তাতে এটা ধরছে না? হ্যাঁ, তাতে ধরছে। আচ্ছা, এই যেখানে মনে করো গাছ ওঠে নাই 2টে, সেখানে আবার নতুন করে গাছ লাগিয়ে দিছি, দেখেন। আচ্ছা, আবার নতুন করে গাছ লাগিয়ে দিছি। ওই জায়গায় আমরা 3টে তোলো। এই মনে করো পুঁতি এইখানে হইলো বড় নাউ, যেটা বড় মিষ্টি কুমড়া। আচ্ছা, এই 3টে দেওয়া আছে। এটা কি বড় মিষ্টি কুমড়া? হ্যাঁ, এটা বড় মিষ্টি কুমড়া। এটা চায়না? এটা চায়না। আচ্ছা, ঠিক আছে। এটা আর ওখানে বুনছেন আপনি? নাউ আছে সামনে, ওই 1 বিঘা নাউ দিছি। আচ্ছা, ঠিক আছে। আমরা এটা এখন দেখলাম আমরা লাল শাক নাকি বুনছেন? লাল শাক সেটা হলো ওই দক্ষিণ ধারে। চলেন, দেখে যান নাউটের লাউ আছে এখানে না? নাউটের কিরকম মানটা দেখে যান, অন্যরকম। এই চায়না কুকুর এখানে একটু সার বেশি আসলো, আগে জৈব সার তো এই জায়গায় আসলো, গাছটা পচিছে, তার জন্য এখানে দেখেন কত জোর, দেখেন এখানে অনেক জোর দিয়ে উঠছে, দেখেন কত ধরছে। এরকম প্রতিটা গাছে এরকম হবে, এরকম জোর দিয়ে উঠবো। আচ্ছা আচ্ছা। আর নাউ আমাদের এই 1 বিঘা থেকে নাউ, এখানে এই নাউয়ের এখানে ফল দেওয়া আছে। হ্যাঁ, এটা সব ফল করা নাকি? ফল করা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে নাউ আমাদের, নাউ 3টে করে দানা নাগা আছে। আচ্ছা, আর ওইগুলো সব সব নাউ, এগুলো জাগলে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, সুন্দর। এগুলো কত বিঘা জমিতে বুনছেন এই সবজি? হ্যাঁ, না নাউ, লাউ 1 বিঘা আছে, মিষ্টি কুমড়া 1 বিঘা আছে। মিষ্টি কুমড়া আরো আমরা ওইদিকে নাগাবো, তার মানে থল করে থুছি, এখনো সময় পাইতেছি না। আচ্ছা আচ্ছা, তার সময় পাইলে আমরা ওটা ফট করিয়ে, আমি কালকে বদলা নিয়ে আসছি, বদলা শট, তো ইনশাল্লাহ এই 2-1 দিনের মধ্যে ওটা আমরা মিষ্টি কুমড়া নাগা ফেলাবো। আচ্ছা বন্ধুরা, আজ যে কথা বলছি এই বর্দিয়ার চর থেকে আমাদের মাস্টার সাহেব, আপনার নামটা বলেন? মোহাম্মদ মতিউর রহমান। মোহাম্মদ মতিউর রহমান আমাদের মাস্টার সাহেব একজন ভালো কৃষিবিদ। কেন কৃষিবিদ বলি? তারা প্র্যাকটিক্যাল কৃষিবিদ। আসলে তারা কৃষিতে ফসল ফলায় আর আমরা খাই। এরাও যদি ফসল না ফলাইতো আমরা এত ফসল পেতাম না বাজারে। কারণ উনি এই একজন ভালো কৃষিবিদ বলি কি কারণে? ওনার অভিজ্ঞতা আছে সব ধরনের ফসল ফলানোর। আপনাদেরকে আজ আমি যা যা ঘুরে ঘুরে দেখাইলাম সেটা হলো আমাদের এই মাস্টার সাহেবের, আমরা নাম দিচ্ছি মাস্টার সাহেবের হাত ধরেই হয়েছে। আর মাস্টার সাহেবের মোটামুটি ভালো জ্ঞান আছে এটার প্রতি, তাই মাস্টার সাহেব আজ আমাদেরকে খাওয়া দাওয়া করালো। আর এখন ফসল যে হচ্ছে কেমন লাগতেছে আপনার কাছে? আমার কাছে ইনশাল্লাহ খুবই ভালো লাগতেছে স্যার। ভালো লাগতেছে? হ্যাঁ। ফসল যদি যখন মাঠ ভরা দেখবেন কোমর হয়েছে, মাঠ ভরা লাউ হয়েছে, তখন কেমন লাগবে? আরো আনন্দ লাগবে। আমার হাত দিয়ে আমি নাগালাম, জিনিস করতে পারতেছি, খুবই একটা আনন্দ লাগবে না? হ্যাঁ। কারণ এই যখন নাকি একটা গরু পালন করা হয়, তখন গরুটা যদি আপনার একটা গরুতে বাচ্চা দেয়, বাছুর বিয়ায়, তখন কিন্তু একটা খুশি লাগে। গাছেও যখন ফল হবে তখন তো অবশ্যই খুশি লাগে। হ্যাঁ, তা আমরা এখন লাল শাকের গাছ দেখবো। এই মাস্টার সাহেবের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেল। দেখতে আসলাম আমরা এখন লাল শাক। এই লাল শাকগুলো খুব ভালো লাগলো দেখে, তাই বাড়ির জন্য কিছু লাল শাক তোলার পালা। এবার বাড়ির জন্য কিছু লাল শাক নিয়ে যাব ভেবেছি। এটা ভেবে কিছু লাল শাক নিয়ে নিলাম আর কথা বললাম হাসান ভাইয়ের সাথে। হাসান ভাই খুব ভালো আছেন, ওখানে দেখে খুব ভালো লাগলো। এই চরের ভিতরে, দুর্গম চরে উনি লাল শাক বুনেছেন এবং 4-5টা ফসল উনি করেছেন ওখানে।
আর ফারুক ভাই আছেন, আমাদের ফারুক ভাইও কিছু লাল শাক নিয়ে নিচ্ছে। তাই দুজন ব্যস্ত আমাদেরকে লাল শাক দেওয়ার জন্য। আমরা লাল শাক নিয়ে আজ বাড়ি যাব। আমরা যখন বাড়ি যাব তখন আপনাদেরকে এই একটি কথা জানিয়ে রাখি, এটা হলো বড়দিয়ার চর। আপনি মুন্সিগঞ্জ দিয়েও আসতে পারেন, লোহজং দিয়ে, আর পালের চর দিয়েও যেতে পারেন। পালের চর দিয়ে গেলে আপনি পালের চর থেকে হেঁটে যেতে অনেকটা সময় লাগবে। এই যে পালের চরটা দেখতে এমন লাগে। আর আমরা মাস্টার সাহেবের সাথে কথা বলে এখন চলে যাওয়ার পালা। আমরা ফিরে যাব এই চিন্তা ভাবনাই করছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এটা হলো পদ্মা নদীর পার। এই নদীর পার দিয়ে হেঁটে অনেক ভালো লাগলো, সুন্দর লাগলো। আমাদের ট্রলারটি এসে পড়লো। এসে পড়ে ফারুক ভাই দেখি শাক নিয়ে ট্রলারে উঠছে। এমনটি সময় আমিও ট্রলারে উঠবো। তা বন্ধুরা, আরেকদিন আপনাদের সাথে কথা হবে। আমাদের ট্রলারটি এসে পড়ছে, আমরা উঠে পড়েছি। ট্রলারটি ছেড়ে দিয়েছে, চলছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পালের চরে গিয়ে নেমে যাব। আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে কথা হবে, দেখা হবে, আলাপ হবে। আর বীজের ব্যাপারটা, সেটা হলো ওখানে বীজের দোকান আছে পালের চর বাজারে। আপনারা এখান থেকে বীজ কিনতে পারেন, সার কিনতে পারেন। তা আমাদের ফারুক ভাই সার বীজের ব্যাপারে অনেক আলাপ করলো। আলাপ সেরে আমরা চলে আসলাম ঢাকার দিকে।